করব মসুর ডাল। আজকে রান্না হবে মসুর ডাল দিয়ে ডিম। প্রথমে ডিমগুলোকে ভেজে নিয়েছি এইভাবে, আলু আর হালকা করে ভেজে নিয়েছি, তার সাথে মসুর ডালটাও দিয়ে দিয়েছি। এখানে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভাজছি। ডালটাকে আলুর সাথে ভেজে নিলে টেস্টটা ভালো আসে। এটা আছে আদা আর রসুনের পেস্ট। আদা পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরে গুঁড়ো। এবার মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। এবার স্বাদ মতো নুন দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নেব। মশলাটা তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু আর ডালটা অ্যাড করে দেব। একসাথে মশলা আর আলুটা একসাথে বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দেব। জল দিয়ে এবার এটাকে আমি ঢেকে দেবো, যাতে তাড়াতাড়ি সেদ্ধটা হয়ে যায়, কারণ ডাল আর আলুটা সেদ্ধ হতে টাইম লাগবে। তরকারিটা ততক্ষণ সেদ্ধ হতে থাক। চলো ততক্ষণে তোমাদের দেখিয়ে দিই আজকে আবহাওয়াটা কীরকম। আজকে বাইরের পরিবেশটা দেখো, সকাল থেকেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। এই দেখো কীরকম যেন একটা বিচ্ছিরি ওয়েদার। আজকে সকাল থেকেই বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। এটা হলো আমাদের বাড়ির বাইরেটা। ডাল এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে। দেখো সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা। এবার এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব। এই দেখো এবার গ্রেভিটা বেশ গদগদ হয়ে গেছে। এবার এর উপর দিয়ে শাহি গরম মশলা ছড়িয়ে নিয়ে আমি নামিয়ে নেব। তাহলে আমার পুরোপুরি রেডি হয়ে গেল মসুর ডাল দিয়ে ডিম আলুর তরকারি। এটা গরম ভাতের পাতে ভীষণ ভালো লাগে। একবার বাড়িতে ট্রাই করে দেখবে, অবশ্যই তোমাদেরও খুবই ভালো লাগবে। তো এখনও পর্যন্ত তোমরা যারা আমার চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করনি, তো তোমাদের অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা।